সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের আর্কাইভের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভবনে শুরু হয়েছিল সেই ভবন সম্পর্কে আদ্যোপান্ত জানব। আর আজকের এই পর্বটির আমরা নাম দিয়েছি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের আঁতরঘর। এখন আপনারা যে অংশটি দেখছেন এটি হচ্ছে বর্তমানের চার্চের ভবন। এটি ছিল সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের মূল ভবন। এই জায়গাটা যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা অংশ, এখানে অভিভাবকরা আসতো বসতো এবং এই যে গেটগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো দিয়েই তারা বিদ্যালয়ের বিল্ডিংয়ে প্রবেশ করত। পুরো বিল্ডিংটা এখনও সাজানো গোছানো আছে। বিল্ডিংয়ের ভিতরে ঢুকেই প্রথমে এই যে ভবনটি এখন অফিস কক্ষ, এটা সেই সময় হেডমাস্টারের কক্ষ ছিল। এখন এটা নতুনভাবে সাজানো হয়েছে, রেনোভেট করা হয়েছে, টাইলস লাগানো হয়েছে, কিন্তু উপরের অংশগুলো আগের মতোই আছে। অফিস কক্ষটি অত্যন্ত সাজানো গোছানো এবং বিল্ডিংয়ের কারুকার্যগুলো আগের মতোই আছে। দেখুন এই যে দরজার যে গঠন বা নকশা, যে ডিজাইনগুলো আগের মতোই আছে এবং কিছু কিছু দরজা এবং জানালাতে আগের দিনের যে রঙিন কাজ সেগুলো এখনও লাগানো আছে। অনেকটা ভুলভুলিয়া টাইপের যে রঙিন কাজগুলো সেগুলো এখনও দেখা যাচ্ছে। দেয়ালগুলো কিছুটা অমসৃণ হলেও সৌন্দর্য এখনও আগের মতোই অটুট। এখন ঠিক তার অপোজিট দিকে যে রুমটায় ঢুকছি এটাই তখনকার সময়ে শিক্ষকরা বসতো বা শিক্ষক মিলনায়তনও বলতে পারি, তাদের বসার স্থান ছিল। এই যে যে কাজগুলো দেখছেন এগুলো সেই ব্রিটিশ পিরিয়ডেরই কাজ, এগুলো এখনও সেরকমই আছে। এই ধরনের কাজ এখন পাওয়া যায় কি না এটা আমার জানা নেই। আমি ইন্ডিয়ার কয়েকটি মিউজিয়ামে এবং বিশেষ কিছু রাজমহলে এখানে দেখেছিলাম এই ধরনের কাজগুলো। এই রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, যদিও এটি ভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে কারণ এখানে এখন চার্চের কার্যক্রম চলে, তবে এক সময় এই জায়গাটায় শিক্ষকরা বসতো বা শিক্ষকদের একটা মিলনস্থল হিসাবে এটা বিবেচিত হতো। পুরো রুমটা এখনও সাজানো গোছানো, দেয়ালগুলো এখনও সেরকম চকচক করছে এবং এই বিল্ডিংয়ের আর্কিটেক্ট এত সুন্দর যে আমরা যখন প্রবেশ করেছি গরমের সময় তারপরেও ঠান্ডা, বাইরের থেকে এখানে অন্তত 4 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম। এই বিল্ডিং এর মাঝের এই অংশটি এটি দেখতে পাচ্ছেন একটা বড় প্যাসেজ মতো, এখন এখানে একটা অডিটোরিয়ামের মতো স্থান আছে, ছোটোখাটো সমাবেশ এখানে হয়। দেখতে পাচ্ছেন আপনারা মঞ্চের অংশটি, মাঝামাঝি এই জায়গাটা বলতে পারেন যে ভবনের একবারে কেন্দ্রীয় অংশ। এটি বেশ সাজানো গোছানো অংশ এবং বেশ কিছু দামি মূর্তি এখানে আছে এবং পুরোটাই একটা আর্কাইভ, মনে হবে যে আপনি একটা মিউজিয়ামে প্রবেশ করেছেন। এখান দিয়ে আমি এখন যেখানে প্রবেশ করছি এই জায়গাটায় ছোট ছোট কিছু অফিস কার্যক্রম চলতো। এছাড়াও এখানে কিছু ক্লাসরুমও ছিল, আমাকে যতটুকু ধারণা দেওয়া হয়েছে 10 A B বা এরকম কিছু সেকশনের ক্লাস এখানে হতো। এবং এই পাশেই সোজা আপনারা একবারে লাস্ট মাথায় যেটা দেখতে পাচ্ছেন কিছু রঙিন কাজ আছে, ওইটাই হচ্ছে আসলে মূল চার্চ, এখনও আগের মতোই আছে। ভিতরে ওই অংশটা যে অংশে রঙিন কাজ লাগানো আছে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন, ওই অংশটা কিন্তু টিন শেড এবং এই বিল্ডিংটা কিন্তু উপরে ঢালাই না, রড দিয়ে ঢালাই করা না, পুরোটাই হচ্ছে আগের দিনে যেমন উপরে টালি বাড়ি বলি আমরা, সেই ধরনের বাড়ির নির্মাণ শৈলী আপনারা এখানে দেখতে পাবেন বা দেখছেন। যারা পুরনো ছাত্র তারা হয়তো বা এগুলো আরও ভালো জানে, এই বিল্ডিংয়ের আনাচে কানাচের খবর জানে। আমার মতো নবাগত শিক্ষক বলবো আমি আর কি, যদিও আমি 8 বছরের বেশি সময় সেন্ট গ্রেগরিতে কাজ করছি, তাদের তুলনায় আমার এই সময়টা আসলে খুবই কম। আমি জাস্ট ওখান থেকে বাইরে বের হয়ে আসলে এই বারান্দায় এখান দিয়ে অভিভাবকদের আসা যাওয়া থাকতো এবং এই জায়গাটা অভিভাবক অনেক সময় বসতো। এখন বাম পাশে সোজাসুজি আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এই লাস্ট মাথায় ওইখানে এখন টয়লেট আছে। সামনে কোনো প্রাচীর ছিল না তখন, যার ফলে ওই দিক থেকে গ্রেগরির মাঠটাকেও সুন্দর মতো দেখা যেত। আমরা চার্চের মেন অংশেটায় ঢুকছি, দেখতে পাচ্ছেন আপনারা উপরে কিন্তু টিন, তবে ভেন্টিলেশন সিস্টেম এত ভালো, মানে তখনকার ডিজাইন করা মৌলিক ডিজাইনটা সেই সময়েরই। আমি গল্প শুনেছি যে
দরজা জানালাগুলো খুলে দিলে, ফ্যানগুলো ছেড়ে দিলে নাকি কয়েক মিনিটের মধ্যেই এই জায়গাটা ঠান্ডা হয়ে যায়। মানে এরকম টিন শেড দেখে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এখানে গরমের সময় কী অবস্থা দাঁড়ায়। খুবই নেট অ্যান্ড ক্লিন এবং খুবই পরিষ্কার, এবং চতুর্দিকে বিভিন্ন তথ্য আছে এবং ধর্মীয় বিভিন্ন বক্তব্য এখানে ঝোলানো আছে। প্রচুর আলো বাতাসের ব্যবস্থা। এই দিনের বেলায় আমরা আসছি, যেখানে পুরনো ঢাকার বিভিন্ন বিল্ডিংয়ে এখন যেগুলো আধুনিক বিল্ডিং সেখানে আলো থাকে না, এখানে আমি দেখেছি আলোর কোনো অভাব নেই। তো আজকে আমরা নিচের বিল্ডিংগুলো দেখলাম, নিচের রুমগুলো দেখলাম। আসলে আগামী পর্বে আমি চেষ্টা করব উপরের রুমগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সবাইকে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ।